হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে গরমের হালকা পাতলা মাছের ঝোল। একদম কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকের এই মাছের ঝোলটা আমি বানাবো। এই গরমে পেঁয়াজ রসুনটা বেশি না খাওয়াই ভালো। তো হালকা পাতলাভাবে গরমের মাছের ঝোলটা আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে 4 টুকরো আমি রুই মাছের পিস নিয়েছি, আর মাছের পিসগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটু বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে মাছগুলো কিন্তু খেতেও ভালো লাগবে রান্নার পরে। তারপরে এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি আলু। মাছের ঝোলে সাধারণত যেভাবে আলু দেওয়া হয় আমি সেভাবেই কেটেছি। এখন এই ঝোলটা রান্না করার জন্য একটা আমি মশলা রেডি করে নেব। তো এখানে একটা বাটিতে আমি কিছুটা আদা বাটা নিয়েছি। আদা বাটার পর নিয়েছি এখানে কিছুটা হলুদের গুঁড়ো, তারপর দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি কিছুটা জিরের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা ধনের গুঁড়ো। আদা বাটার সাথে আমি বেশ কিছুটা গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা জল দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি গুলে রাখবো। এই গুঁড়ো মশলাগুলো যদি কিছুক্ষণ ভেজানো থাকে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতোই রান্নার স্বাদটা হয়। তো মশলাটাকে তো ওইভাবে আমি গুলিয়ে ভিজিয়ে রাখলাম। এখন আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি দু পিস করে ভাজবো, একসাথে বেশি ভাজবো না। একসাথে বেশি মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে যায় অনেক সময়। তো দু পিস করেই কিন্তু আমি মাছ ভেজে নেব। তো একদিকটা ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পর ঘুরিয়ে দিচ্ছি অন্য দিকটাও সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। বেশ সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। তো ওদিকটাও দেখুন সুন্দর লালচে কালার ধরে গেছে। তো এখন আমি মাছগুলোকে তুলে রাখছি। এখন যে বাকি 2 পিস রয়ে গেছে ওটাও ভেজে নেব। তো এই মাছগুলোও কিন্তু সুন্দর লালচে কালার করে দুদিক থেকেই ভালোভাবে ভেজে তুলে রাখলাম। এখন কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা আর 2টো এলাচ, আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিছুটা জিরে। মাছের ভাজার তেলের মধ্যেই যদি মাছের রান্নাটা করা যায় তাহলে কিন্তু স্বাদটা একদম সুন্দর আসে, ভীষণই টেস্টি হয়। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। তো আলুগুলোকে এখন এই তেলটার মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো, ছোট করে কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা কুচি করে দিয়েছি কারণ যাতে টমেটোটা গলে গিয়ে একদম ঝোলের সাথে মিশে যায়। যেহেতু এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, সেই জন্য ঝোলটা যাতে একটু গাঢ় হয়, খুব বেশি একদম জলের মতো পাতলা না হয়, সেই জন্য কিন্তু টমেটোটা এরকমভাবে দিয়েছি। আর এতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু গুলে রাখা মশলাটা, যেটা আদা ধনে জিরে লঙ্কা হলুদ সব কিছু দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে মশলাটাকে এইরকম নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা কোনোভাবে রয়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। যেহেতু একটা পাতলা ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি। আর তাছাড়াও আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য সেই বুঝে কিন্তু জলটা একেবারে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি স্বাদ মতো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু আমি এইভাবেই আলুটাকে ফুটতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট পর একটু চেক করে নিলাম, আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরও আবারও 1.5 থেকে 2 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এতে করে আলুর যতটুকু বাকি আছে ততটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও সুসেদ্ধ হয়ে যাবে।
তো 1.5 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে দিয়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো এখানে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ওই 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি মাছের ঝোলের রেসিপিটা সার্ভ করে দিয়েছি। খুবই কম টাইমে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এই রকম সুস্বাদু মাছের ঝোল কিন্তু বানিয়ে নেওয়া যায়। এই গরমের দুপুরে কিন্তু সব সময় আদা রসুন দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই রকম একটা মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।